নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাক। কুমড়ো শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেল, আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তো একটু এটা নেড়ে চেড়ে একটু পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গোটা করে কেটে রাখা একটা আলু আর লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দেবো কাঁচলের দানা। সব দেওয়া হয়ে গেল। এবার এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো আমার হলুদ আর পরিমাণ মতন লবণ। আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে, খুব ভাজা করতে হবে না, একটু নাড়াচাড়া করেই নিয়ে নেব। এবার এর মধ্যে কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। এইভাবে করলে পুষ্টিগুণও বজিয়ে থাকে, আবার খেতেও খুব সুস্বাদু হয়। এই কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একদম কচি কচি আগা, যার জন্য শাকগুলো এরকম দেখাচ্ছে। এবার এটাকে একটু জল দিয়ে ঢেকে দেব। একটুখানি ঢেকে দেবো। দিয়ে মুসুরির ডালটা দেখুন, 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। এটা ধুয়ে ভালো করে দেবো, ধুয়ে তারপরে ততক্ষণ একটু সেদ্ধ হতে লাগবে। ডাল ধোয়া হয়ে গেছে, তাই ঢাকনা তুলে এবার নাড়াচাড়া করে ডালগুলো দিয়ে দেবো। পাতাটা দেখেন অনেক খুন্তির সঙ্গে পুরো লেগে গেছে, নামতে চাইছিল না, তাই হাত দিয়ে নামিয়ে দিলাম। এবার এই ডালটাকে পুরো এর মধ্যে ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এটা একদম তেল মশলা নেই, অল্প একটু তেল দিচ্ছি, কোনো মশলা নেই বললেই চলে। খুব পুষ্টিকর মধ্যে এটা। মুসুরির ডালও একটু পুষ্টি আছে, আবার কুমড়ো শাকও তাই। এটা সবাই খেতে পারবে, খেতেও খুব সুস্বাদু হয়, আর কোনো পুষ্টিগুণ নষ্ট হয় না এইভাবে রান্না করলে। এটা মাঝে মাঝে একটু ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দেবো। উপর নিচ করে দিলে সুবিধা হবে, ডালটাও ভালো গলে যাবে এবং ডাঁটাগুলো সুন্দরভাবে গলে আসবে। আবার একটু ঢেকে দেব। দেখুন কি সুন্দর ডাল ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও খুব টেনে গেছে। ওর একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে শাক, তার জন্য। এবার একটু নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা। একদম সামান্য উপকরণের রান্না, কিন্তু খেতে খুব সুস্বাদু। এই অল্প দেখুন, একদম অল্প করে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। জিরে ধরে শুকনো লঙ্কা তেজপাতা আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখে দিই, সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু মিশিয়ে নিচ্ছি উপর নিচে করে।
আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। আমাদের তো খুবই ভালো লাগে। এই তৈরি হয়ে গেল মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাক রান্না।